বাংলাদেশ পাকিস্তান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আলাদা হওয়া দুটি ভূখণ্ড। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ দুই দেশের মানুষের মনে সৃষ্টি করেছে গভীর ক্ষত। ফলে দীর্ঘ ৫৪ বছরেও স্বাভাবিক হয়নি ঢাকা ইসলামাবাদ সম্পর্ক। শীতল সেই সম্পর্কের পালে সম্প্রতি লেগেছে উষ্ণ হাওয়া। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বিরোধ মেটাতে তোড়জোড় চালাচ্ছে পাকিস্তান। বরফ গলতে শুরু করেছে বাংলাদেশেরও। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতের তৎপরতা বাড়ালো ইসলামাবাদ? এ বিরোধ মিটলে লাভই বা কার? এসবের খুঁটিনাটি জানাবো আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনের আলোকে। আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। ঢাকায় গত ২৩ আগস্ট পা রাখেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। গত ১৩ বছরের মধ্যে পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর। আর এ সফরটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে দার জানান, বাংলাদেশ পাকিস্তান নতুনভাবে উজ্জীবিত হয়ে অংশীদারিত্বের নতুন অধ্যায় লিখবে। গত ১ বছরে দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে দার বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে যেন করাচি থেকে চট্টগ্রাম, কোয়েটা থেকে রাজশাহী, পেশোয়ার থেকে সিলেট এবং লাহোর থেকে ঢাকা পর্যন্ত যুব সমাজ হাতে হাত রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং তাদের যৌথ স্বপ্ন পূরণ করতে পারে। দারের এসব কথা ২ দশকের সম্পর্কের উষ্ণতার প্রতীক। ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র জনতার আন্দোলনে ভারত ঘেঁষা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চুক্তির পর থেকেই ঢাকা ইসলামাবাদের মধ্যে কমতে থাকে দূরত্ব। গত ১ বছরে ২ দশকের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্পর্ক মেরামতের এ প্রচেষ্টার শুরু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মধ্যে দিয়ে। এরপর চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের সেনা কর্মকর্তা ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরের মাসে পাকিস্তান যান বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এর ২ মাস পর ঢাকা সফরে আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। জুলাইয়ে ঢাকা সফর করে যান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। আর সবশেষ ঢাকায় এলেন ইসাক দার। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের আগ্রহ বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এর পেছনে আছে ভূ রাজনৈতিক স্বার্থ। দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে ভারতকে প্রতিপক্ষ বিবেচনা করে পাকিস্তান। আর প্রতিদিন সেই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পতিত আওয়ামী লীগ সরকারের। আর এখন সেই সরকার না থাকায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ পেয়েছে পাকিস্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, তড়িঘড়ি করে পাকিস্তানের এই সম্পর্ক জোরদারের প্রচেষ্টা কৌশলগত। তারা হাসিনা সরকারের সময়ও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিল, কিন্তু সেটি হয়নি। আর এখন ১৯৭৫ পরবর্তী সময়ে যে সম্পর্ক তৈরি হয়েছিল তা পুনরুজ্জীবিত করার সুযোগ দেখছে তারা। তবে ৭১ প্রশ্ন মীমাংসা না হলে যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা ফিরবে না, দীর্ঘমেয়াদে কাজে আসবে না বর্তমানের এর সম্পর্ক, সেটাও বলছেন অনেক বিশ্লেষক। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের সবচেয়ে বড় বাধা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি। যুদ্ধে ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও ৩০ লাখ মানুষ শহীদ ও ২ লাখ নারী ধর্ষণের শিকার হয়। সে সময় থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দূরত্ব। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাদ চৌধুরী বলেন, ভারতের আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে যৌথ ক্ষোভই সম্পর্ক মেরামতের পেছনে কাজ করছে। বাংলাদেশিরা ভারতীয় আধিপত্যের কবলে ছিল, পাকিস্তানও গেল মে মাসে তা বুঝতে পেরেছে। এখন উভয় দেশে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। আর বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের পরিচালক শাহাব এনাম খান বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি মূলত অর্থনীতি কেন্দ্রিক। অতি ভারত বিরোধিতা অনেক সময় অতিরঞ্জিত হয়। তাছাড়া বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে কেবল নিরাপত্তা বা সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতার দিক থেকেও দেখে। দক্ষিণ এশিয়ায় চীনের কূটনৈতিক প্রভাব অনেক দিন ধরেই।
ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র বেইজিং, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও বেশ শক্তিশালী। এই ঘনিষ্ঠতা এখন কাজে আসছে বাংলাদেশ পাকিস্তানের দূরত্ব ঘোচাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, মার্চে ডক্টর ইউনূস বেইজিং সফর করেছেন, আগস্টে সেনাপ্রধান সপ্তাহব্যাপী চীন সফর করেছেন। তাছাড়া বাংলাদেশ 12টি চীনা তৈরি J-10C যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। এসব বিমান মে মাসে ভারতের বিরুদ্ধে সংঘাতে ব্যবহার করেছে পাকিস্তান। সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ব্যাপারে সম্মত হয়েছে দুদেশ। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু করার বিষয়টি নিয়েও চলছে আলোচনা। তবে দুদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতির দিকে তাকালে দেখা যায় পাকিস্তানের লাভের পাল্লা ভারী। কেননা 2021 সাল থেকে গড়ে 6% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। বিপরীতে 2024 সালে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল মাত্র 2.5%। এছাড়া 2024 সালে পাকিস্তান বাংলাদেশ $661 মিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বিপরীতে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে মাত্র $57 মিলিয়ন পণ্য। এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে তুলা, টেক্সটাইল, চাল, সিমেন্ট, ফল ও প্রক্রিয়াজাত খাবার আমদানি করে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ থেকে কেনে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারঅক্সাইড, রাসায়নিক ও তামাকজাত পণ্য। আর এ পরিস্থিতিতে অর্থনৈতিক লাভ ক্ষতির হিসেব কষলে সে অর্থে লাভবান হওয়ার সম্ভাবনা কম বাংলাদেশের। কেননা পাকিস্তানের চেয়ে অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এখনও বড় বাধা হয়ে আছে 1971 সালের মুক্তিযুদ্ধ, গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা ও 2 লাখের বেশি বিহারীদের ফেরত দেওয়ার দাবি ঢাকার। এতে রাজি নয় ইসলামাবাদ। তাছাড়া 1970 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের 3 লাখ মানুষ মারা যাওয়ার সময় যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিম পাকিস্তান, তাও পূরণ করা হয়নি। তবে এটা ঠিক, বাংলাদেশ অতীতে আটকে থাকতে চায় না। তাই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুদেশ অর্থনীতি, কূটনীতি ও সংস্কৃতিতে সহযোগিতা এগিয়ে নিতে পারে অতীতের ক্ষত সারানোর প্রক্রিয়া চালিয়ে যেতে।